পটুয়াখালীতে এবছরে চলতি মৌসুমে আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে ধান পাকতে শুরু করেছে, আর কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের কৃষক কৃষানীরা। তবে বাজারে ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষক। পটুয়াখালীর ৮ উপজেলায় ফসলের মাঠ জুড়ে এখন শুধু ধান আর ধান। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় ব্যস্ত চাষিরা জানান শ্রমিক সংকটের কারণে গত কয়েক বছর ধরে মেশিনে ধান কাটতে হচ্ছে। তবে জ্বালানি তেলের দাম বাড়তি থাকায় উৎপাদন খরচ বেড়েছে চরমে। এ অবস্থায় অতিরিক্ত খরচে ধান কেটে বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। গেলবারের চাইতে এবছর ফসল ভালো। এই গেলবারের চাইতে অনেক জায়গায় নিয়ম আছে, এবছর সব জায়গায় ভালো ফসল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্যবসা কিনে খরচা যাইয়ে হাতে আমাকে তেমন একটা ব্যবসা থাকে না। গেলে বছর আসছিল 800, 900, 1000, এবছর দেখা গেছে 1200, 1300 চলে বাজার। এখন সামনের দিকে কি হয় সেটা তো আমরা জানি না। গত কয়েক বছরের চেয়ে এবছর রেকর্ড পরিমাণ ধানের উৎপাদন হয়েছে এই জেলায়, এমন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নমুনা শস্য কর্তন করেছি, সেখানে দেখেছি যে বিরিধান 87-তে আমরা 4.5 টন হেক্টর প্রতি ফলন পেয়েছি, বিরিধান 103-এ আমরা 5.5 টন পেয়েছি এবং 23-এরও ফলন ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে। যেটি গত বছরে যে ফলন ছিল তার চেয়ে বছর আমনের ফলন বেশি হবে। চলতি বছর পটুয়াখালীতে আমন ধানের আবাদ হয়েছে 1,89,750 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।